উফ, আর পারছি না। এই রোজ রোজ বাজার থেকে বাড়ি হেঁটে যেতে যেতে আমার পায়ে এত ব্যথা। কত দিনে যে একটা সাইকেল নেব দেখি। বাড়ি গিয়ে বলাইয়ের মাকে বলি। বলাইয়ের মায়ের কানের সোনাগুলো যদি বিক্রি করে কিছু টাকা পাই, তাহলে সাইকেল একটা নিব। কি গো গিন্নি, গিন্নি শুনছো গো? এই বলাইয়ের মা, অনেক দূর থেকে হেঁটে এসেছি, আর পারছি না। আসো, তাড়াতাড়ি আসো, তো একটু জল নিয়ে আসো, অনেক পিপাসা পেয়েছে। হ্যাঁ, যাচ্ছি গো যাচ্ছি। তুমি ডাকতে শুরু করলে বন্ধই করো না ডাকা। এভাবে আর কতদিন চলবে গো গিন্নি? রোজ রোজ হেঁটে যেতে যে আর ইচ্ছে করে না। তাই একটা তোমাকে কথা বলতে চাই। হ্যাঁ গো, আমি খুব ভালো করে জানি তুমি কি বলতে চাইছো আমাকে। তাহলে তোমাকে আর নতুন করে কি বলবো গো? তুমি তো আমার মনের কথা সবই বলতে পারো। আমার পাগুলো রোজ এত ব্যথা, ঘুমাতে পারি না। আমি তো জানি গো, কিন্তু তোমার সাইকেল নেওয়ার কথা, কিন্তু ঘরে যে টাকা পয়সা নেই, শুধু আমার এই কানের সোনাটাই আছে। কিছুদিন ধরে ভাবতেছি তোমাকে ওইটা বিক্রি করে একটা তুমি সাইকেল নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে না হয় বাজারে গিয়ে বিক্রি করব। এখন আমাকে খাবার দাও। আর বলাই কই গেছে বলো তো? সে তো সেই স্কুল থেকে এসেই মাঠে খেলতে গেছে। তুমি খেয়ে নাও, ও আসবে পরে। কি গো, এগুলা কি রান্না করছো? দেখে তো মনে হচ্ছে খাসির মাংস। দাও দাও, তাড়াতাড়ি দাও। আমার জিভে জল এসে গেছে। অনেক বছর পর খাসির মাংস খাবো। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই তো রান্না করেছি, দিচ্ছি তো বাবা। উফ, ওই পাড়ার জেঠিমা আজকে হঠাৎ করে খাসির মাংস দিয়ে গেল, জানি না কিসের জন্য দিয়ে গেল। সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আপনারা তো কেউ ভিডিও দেখেনি না, তো এই জন্য এই ভিডিওটা অনেক ছোট করে বানিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে আমি এটার পার্ট 2 নিয়ে আসব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করে দেন। টাটা, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।